হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কিন্তু আমার গলাটা একটু বসে গেছে। এখন আমি প্রায় দেখছি যে আমার একটু ডেস্টিনেশান চেঞ্জ হলে আমার গলাটা এভাবে বসে যাচ্ছে। সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও ভালোবাসা। যদিও শুভ বিজয় অনেক দিন আগেই কিন্তু পেরিয়ে গেছে। আজকে অনেক দিন পরে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি হলো? এই তো আমি ধরে আছি তোমায়, দেখেছো? এটা হচ্ছে কি এখন নতুন খেলনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। ট্রলির ওপরে আর আমাকেও চাপিয়েছে। তো বদমাসটা। এটা এখনো নতুন খেলা হয়েছে, ট্রলির ওপরে দাঁড়িয়ে এইরকমভাবে লাফালাফি করবে। দুজনেই হালকা, তাই ট্রলিটা ভাঙার কোনো প্রশ্নই নেই। রে মিমির গার্ডারগুলো নিস না, অনেকগুলো হারিয়ে দিয়েছিস মাম্মা। মিমি তার এই আয়নাটা কত সুন্দর ডেকোরেশন করেছিল, তাকে বাধ্য ফুলগুলো পাতাগুলো খুলে তাকে এইখানে রাখতে হয়েছে। সব কটাও টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। কি গান গাইছো? ধিতাং ধিতাং বলে? লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে। ও আমি 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 গাইবো না, আমি গাইবো না, তুমি গাইবে? আচ্ছা গাও। আচ্ছা, বলিস না রে মাম্মা। মিমি এখানে কত জিনিস রেখেছে, একটা যদি হারিয়ে যায় না তখন এসে আমার সঙ্গে ঝগড়া লেগে যাবে। তখন বাবার বাড়ি এসে বোনের সঙ্গে ঝগড়া করে যেতে হবে। খুলো না মাম্মা এগুলো। মাম্মা তোমার চিরুনিটা কোথায় বলতো? এটা তো দিদুনের চিরুনি, তোমার চিরুনিটা খুঁজে পাচ্ছি না, দেখো না এখানে আছে কিনা। তো এখন একটু রেডি হচ্ছি, আর রেডি হয়ে দেখা যাক কোথায় যাই। তো ও ফোন করে জানালো যে রেডি হও আর তোমাদের নিয়ে ঘুরতে বেরোবো, দেখা যাক কোথায় যাই। আর যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যেখানেই থাকি, সেটা হোক পুরুলিয়া কিংবা নিজের হোম টাউন, ঘোরাটা কিন্তু আমাদের ম্যান্ডেটারি। সেটা আমাদের একটা অক্সিজেন দেয় বেঁচে থাকার জন্যে। তো সেদিনকে রাতের বেলা ডিনার করিয়ে মামাকে নিয়ে আমি, মামা এবং ওর বাবা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু লক্ষ্মী পুজো দেখতে। আমরা এসেছি হলদিয়া শিবরামনগরে। এখানে পুরো দুর্গাপুজোর মতনই খুব বড় করে থিম হয়। অলমোস্ট 9:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই এবং এখানে 7-8টা মতো পুজো হয়েছিল। এটা অনেক গ্রামের ভেতরে, তো আমি কখনই ভাবতে পারিনি যে একটা গ্রামের ভেতরে এত বড় থিম হয়। তবে আমরা 2-3টে ঠাকুর দেখে খুব বেশি রাত হয়ে যাচ্ছিলো আর খুব কুয়াশাও ছিল যেহেতু গ্রামের ভেতরে। আবার রাত 12টা নাগাদ বাড়ি ফিরে যাই।